তো আমার সারা গায়ে তো ইনজুরির দোকান এই সিনেমা থেকেই পাওয়া অ্যামিনাল কি কি আমি বলি নাই কিন্তু চাকরি থাকবে না আমি বলি নাই কিন্তু যখন রোমান্টিক করি তখন বলতে থাকে অ্যাকশন করেন যখন অ্যাকশন করি তখন হচ্ছে ভাইয়া রোমান্টিক তো এটা একটু আপনারা ঠিক করে নেন তো কারণ আমি অ্যাকশনও যেরকম রোমান্টিকও সেরকম মানে আপনি ঢাকা অ্যাটাক দেখে নেন বা ছুঁয়ে দিলে মন দুই দিকেই তো দর্শকের নন্দিত হয়েছে কাজগুলো বাট যেটা বললেন যে ওই যে আবারও একই কথা বৃষ্টিতে ভেজা রাজশাহীতে আমরা কাজ করেছি শীতে কনকনে শীত নদীর পাড়ে আমার পুরো গায়ে ব্লাড মিম শাল গায়ে দেওয়া সারা রাত বসে আছে আমাদের সারা রাত শ্যুট আমি গায়ে শালও নিতে পারি নাই কারণ ওই আপনারা যারা জানেন আমাদের যে ব্লাডটা ইউজ করি সেটা তো একটু স্টিকি হয় একটু আঠা হয় তো শাল গায়ে দিলে ওটা লেগে যাচ্ছে কন্টিনিউটি নষ্ট হবে তো কিন্তু বিশ্বাস করেন এই সমস্ত কষ্ট আমার সারা গায়ে তো ইনজুরির দোকান এই সিনেমা থেকেই পাওয়া হাতে পায়ে সব জায়গায় এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি তাই সহজে ভাঙে না সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা ভালো জিনিস থেকে তো নিতে তো অসুবিধা নাই আমরা সারা জীবন এই অ্যামিনাল কি না আর আমাদের এখানে যেগুলো হয়েছে ওগুলোর নাম কি আমি বলি নাই কিন্তু চাকরি থাকবে না আমি বলি নাই কিন্তু এখান থেকে কেউ বলছে এনিওয়ে জোকস অ্যাপার্ট সবই হাস্যরস বাট না হ্যাঁ আমরা ওই পাগল ছেলেটা যেটা মানে মার জন্য পাগল ব্যক্তি জীবনেও আপনারা জানেন বোধহয় আমি মার জন্য পাগল এটা এই মুহূর্তে আমি যেই পাঞ্জাবিটা পরে আছি এটাও কিন্তু আমার মার শাড়ি দিয়ে বানানো কারণ আমি ঈদের সময় ওনার সমস্ত শাড়ি দিয়ে পাঞ্জাবি বানিয়েছি তো একবার এক একটা পরি আর কোনো কিছুই পড়ি না ঈদে আমি সো আমি যেহেতু একটু মা পাগল পরিচালক হয়তোবা সেটাকে ছবিতে ঢোকাবার চেষ্টা করেছে।